অনুমিত চিত্রনাট্যের মঞ্চায়নেই দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে। বোর্ড পরিচালকের পদের লড়াই যা কিছু হয়েছে সেখানে কোনো চমক নেই। বোর্ড সভাপতির দায়িত্ব আবারও পেলেন আমিনুল ইসলাম বুলবুল। গত 30 মে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন আমিনুল। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হন সোমবারের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এই অধিনায়কের। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার 20তম প্রধান আমিনুল। সহসভাপতির 2 পদেও কোনো নির্বাচন হয়নি। এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। 4 মাস আগে নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পদ হারিয়েছিলেন ফারুক। পরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি পাল্টা অভিযোগ করেছিলেন উপদেষ্টার বিরুদ্ধে। সাবেক এই অধিনায়ক আবার বিসিবিতে ফিরলেন বড় দায়িত্বে। সাখাওয়াত হোসেন দেশের ক্রিকেট প্রশাসনের একদমই নবীন। সর্বশেষ বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল তাকে। ঢাকার 5 তারকা হোটেল ওয়েস্টিন, হানসা এবং শেরাটনের পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। বরিশাল বিভাগের পরিচালক এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর ক্রীড়া উপদেষ্টার ঘনিষ্ঠ বলে গুঞ্জন আছে ক্রিকেট আঙিনায়। এবার পুরো নির্বাচন প্রক্রিয়াতেই ক্রীড়া উপদেষ্টা প্রবল প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছে বারবার।